তিনি বর্তমান সংসদ সদস্য, এক যুবক, সবার মধ্যে তাকে জুতা পেটা করার চেষ্টা করতে যান। নির্বাচনে বিএনপিকে আসতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অফার দেওয়া হয়েছে 2000 কোটি টাকা, 120টা আসন এবং 120টা এবং সবাইকে এক রাতের মধ্যে সবাইকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে। নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নাই। এগুলো সব ভারতের কাজ। হাসিনার সে ক্ষমতা নাই এইভাবে দেশ চালানো। নির্বাচনের বেশ কয়েকদিন বাকি থাকা অবস্থায় কিন্তু এবার সারা বাংলাদেশে স্বতন্ত্র এবং আওয়ামী লীগের মধ্যে কঠিন সংঘর্ষ চলছে, রক্তক্ষরণ হচ্ছে সারা বাংলাদেশে এবং কি হঠাৎ করে ঝাড়ু দিয়ে পিটিয়ে এলাকা ছাড়া করেছে আওয়ামী লীগ এক নেতাকে ভোট চাওয়ার কারণে। কিন্তু আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে এই মাধ্যমে যে ভোট চাওয়ার কারণে তাকে জুতা পিটা করা হয়েছে। একজন নেতাকে এভাবে জুতা পিটা করা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা জড় উঠেছে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেজন্য বিএনপিকে এবার নির্বাচন আনার জন্য নতুন কৌশল অবলম্বন করছে। গোপন সকল বিষয়গুলো এবার ফাঁস হয়ে গিয়েছে। আসল কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বড় অস্থির সময় আমাদের সামনে আচমকায় হঠাৎ করে খুবই গুরুতর, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত একের পর এক চিত্রে এসে হাজির হচ্ছে। মাঝে দুজন বিচারককে জুতা ছুঁড়ে মারার ঘটনার পরে এবার একজন জনপ্রতিনিধিকে জুতা পেটা করার চেষ্টা করা হলো এবং তিনি যেন তার কোনো জনপ্রতিনিধি নন, তিনি বর্তমান সংসদ সদস্য। বিষয়টা হচ্ছে যে সোমবার নোয়াখালী 2 আসনের এমপি মোর্শেদ আলম তিনি তার নির্বাচনী প্রচারণা করার জন্য পথসভায় বক্তব্য দিচ্ছিলেন এবং সেই পথসভার মাঝখানে ভিড় ঠেলে এক যুবক সবার মধ্যে তাকে জুতা পেটা করার চেষ্টা করতে যান। এই সময় মোর্শেদ আলমের অনুসারী যারা ছিলেন বা আশপাশে যারা ছিলেন তারা ওই যুবককে ধরে বেদম পিটানি দেন এবং পুলিশের হাতে দেওয়ার চেষ্টা করলে সে যে কোনোভাবে আবার পালিয়ে যায়। এই যুবকের নাম হচ্ছে আলাউদ্দিন। সে পালিয়ে গেলেও পরবর্তীতে আবার পুলিশ তাকে অ্যারেস্ট করতে বাধ্য হয় এবং পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন যে একটি পারিবারিক ঘটনায় এমপির অনুসারীরা তার পরিবারের উপরে অযাচিত হস্তক্ষেপ করেছিল। এই জন্য ক্ষোভের বশে তিনি এমপি মোর্শেদ আলমকে জুতা পেটা করার চেষ্টা করেছেন। এই যে ক্ষোভ, পারিবারিক দ্বন্দ্ব হোক, রাজনৈতিক দ্বন্দ্ব হোক কিংবা সামাজিক কোনো অস্থিরতা থেকে হোক, এমপিদের প্রতি বা জনপ্রতিনিধিদের প্রতি আমাদের অনেক ধরনের রাগ ক্ষোভ রয়েছে। কেউ হয়তো প্রকাশ্যেই বলে ফেলেন, তার মুখে অনেক কথা বলে ফেলতে দেখেছি আমরা, কিন্তু জুতা পেটা করার চেষ্টা, এই সাহস আসছে কেন? কেন জনপ্রতিনিধিরা তাদের সম্মান ধরে রাখতে পারছেন না? কোথায় যাচ্ছি আমরা? গন্তব্য কোথায়? আমরা মাঝে দেখলাম যে চট্টগ্রাম আদালতে এই যে কদিন আগে এজলাসের মধ্যেই একজন বিচারকের উদ্দেশ্যে একজন আসামি জুতা ছুঁড়ে মারলেন এবং বললেন যে আমাকে জামিন দেওয়া হচ্ছে না। এবং এই ঘটনা নিয়ে আমিও বলেছি কথা যে তাকে প্রায় 2-3 বছর কারাগারে আটকে রাখা হয়েছে। জামিন পাওয়া মানুষের অধিকার, এমন নয় যে তিনি কোনো হত্যা মামলা আসামি। আইসিটি একটা ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই যে জামিন না পেতে তার ভিতরে এক ধরনের ক্ষোভ। পরবর্তীতে আরেকটি ঘটনা দেখলাম, আরেক বিচারককে জুতা ছুঁড়ে মারার ঘটনা। এটি আবার করলেন একজন বাদী পক্ষের মানুষ। সেই ব্যক্তি তিনি বলছিলেন যে তিনি ন্যায় বিচার পাননি। কেন সমাজের এইসব ঘটনা ঘটছে? প্রধান বিচারপতিকে টেনে হিচড়ে নামানোর ঘটনায় সরকারি দলের নেতারা যেমন অধ্যত্ত প্রকাশ করে গর্বের সঙ্গে তারা বলে থাকেন যে আমরা প্রধান বিচারপতিকে টেনে হিচড়ে নামিয়েছি। এই যে তাদের অহংকার, এই অহংকার থেকে সাধারণ মানুষের মধ্যে সব ধরনের ভয়, সব ধরনের শ্রদ্ধা আস্তে আস্তে সবার প্রতি কমে যাচ্ছে। কিংবা যে প্রক্রিয়া নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়ে যারা এমপি নির্বাচিত হবেন তারা কতটুকু শ্রদ্ধা প্রাপ্ত হবেন, অথবা এর আগে যে দুটি নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচনের মাধ্যমে এগুলো সব ভারতের কাজ। হাসিনার সে ক্ষমতা নাই এইভাবে দেশ চালানো। মূর্তির মতো বসে আছে, মাঝে মাঝে বক্তব্য দেয়। ইটস অল ডান বাই দ্য রস, ইন্ডিয়ান রস। আর রাশিয়া ইনডাইরেক্টলি ওই বিজনেসের জন্য ইনভলভ আছে। ইন দ্য আমেরিকা ইজ এ সুপার পাওয়ার এন্ড আমেরিকা উইল নট লিভ হাসিনা লাইক দিস। এন্ড অলসো ইন্ডিয়া ইজ অলরেডি বিকামিং। আমি বারে বলেছি ইন্ডিয়াকে, আপনারা আপনাদের রস দেশ শাসন করুন, আমার নাহলে আপনাদেরকেও এই যে মোদীকে বলা শুরু করছে পৃথিবী টেররিস্ট কান্ট্রি হতে যাচ্ছে এবং মোদী অলরেডি এই কাজ করে। অশিক্ষিত 7-8 পাস এই বদমাইশটা, আমি তাকে সম্মান করতে চেয়েছিলাম। এখন তো শুনেছেন যে 143 জন এমপি কে সাসপেন্ড করেছে ভারতের পার্লামেন্টে, যা পৃথিবীতে ঘটেনি এবং ভারতের ইতিহাসে ঘটেনি। আপনি ঠিকই বলেছেন শহীদ ভাই। আমি একটু জাস্ট বলি আপনাকে, মানে আপনি বক্তব্যের সুবিধা হবে। আমরা কিন্তু কানাডার যে জাস্টিন ট্রুডো ছিল তাকে মেরেছে এবং আমেরিকাতেও একটা উদ্যোগ নিয়েছে, নিউ ইয়র্কে আমরা খবর পেয়েছি। অর্থাৎ ভারত কাতারে ফাঁসি হচ্ছে, তারা সিনিয়র নেভি অফিসার ইন্ডিয়া, তারা ওখানে গেছে ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরি করতে। কাতারের কাছে ধরা পড়েছে এতগুলা মানে স্মার্ট অফিসারদের ফাঁসি হচ্ছে। 8 জনের ফাঁসির আদেশ হয়ে গেছে নভেম্বর মাসে, গত নভেম্বরে। তারপরে ওই যে COP28 হলো না দুবাইতে, এখানে মোদী আর ওই জয়শঙ্কর গেছে
ওটার নাম কি, মোদি তো এখন রডসের প্রধান, ইন্ডিয়ান রডসের প্রধান, ভারতীয় রডসের প্রধান। ফরেন মিনিস্টার গেছে এবং কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করেছে যে আমাদেরকে আপিল করার সুযোগ দেওয়া হোক। কাতারের আপিল, কাতারের যে আমির সে রাজি হয়েছে, ঠিক আছে আপিল করো। আপিল করে লাভ নাই, কাতার এবং বিভিন্ন দেশে যে একবার রায় হয়ে গেছে, গোয়েন্দার হায়েস্ট হচ্ছে ওখানে, মানে মিনিমাম হচ্ছে ফাঁসি। 8 জনের ফাঁসি হচ্ছে 8টা নেভাল অফিসার। এই নেভাল অফিসারদের ফ্যামিলি কি হবে? জাস্ট টেল মি। দে আর ভেরি স্মার্ট অফিসার্স। এই মোদিদের মতো, হাসিনার মতো এই মাফিয়া রডসের জন্য আজকে শুধু ভারত না, বাংলাদেশ এবং আশেপাশে নির্বাচনে বিএনপিকে আসতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অফার দেওয়া হয়েছে 2000 কোটি টাকা, 120টা আসন এবং 120টা এবং সবাইকে এক রাতের মধ্যে সবাইকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রচন্ড বিরক্ত হয়ে, আমার কাছে যে তথ্যটা এসেছে এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে আসে নাই, আমার কাছে এসে ডিজিএফআই পক্ষ সোর্স থেকে আমার কাছে তথ্যটা এসেছে। তো ওনাদের ভাষ্য মতেই যে খুবই বিরক্ত ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আপনারা আমাকে এসে বুঝায় টুঝায় লাভ নেই, আপনারা যা মনে চাই করেন, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে এখন লন্ডনে যান, আমি জেলখানে আছি, আমাকে আর এখান থেকে টাকা দিন। এটা ছিল একদম স্পষ্টভাবে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য। তো তারা সারা রাত এই চেষ্টা করে তারপরে হতাশ হয়ে বাড়িতে ফিরেছে, কাজ হয়নি। বিএনপিকে নির্বাচনে আনার জন্য শেখ হাসিনা এখন যদি বলে যে মির্জা ফখরুল ইসলামের সাথে রাতে জেলখানায় যা থাকতে হবে, তাও থাকবে। এত প্রয়োজন বিএনপিকে এই মুহূর্তে শেখ হাসিনাকে এই মুহূর্তে একমাত্র বিএনপি বাঁচাবে। যেই বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ 15 বছর ধরে হেন কোনো কাজ নাই করে নাই, সেই আওয়ামী লীগ আজকে বিএনপির পেছনে এইভাবে চলছে। তারা উপরে উপরে অনেক কথাবার্তা বলছে, কিন্তু ভেতরে ভেতরে তারা চাইছে, এই যে এখানে এই যে সেপ্টেম্বর মাসে আপনাদের মনে আছে তারেক রহমানের সাথে বৈঠকের জন্য এখানে লবিং করেছে, এম এ মালিক এসেছিল তাকে দিয়ে, তারেক রহমান বসেন নাই। বিএনপির কথা হচ্ছে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা 2018 সালে তারা প্রমাণ করেছে জাতির সামনে, তাদের আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। প্রকাশ্যে এভাবে জুতা পেটাকে কেন্দ্র করে আবার চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি একজন প্রার্থীকে ঝাড়ু পেটা করা হয়েছে, ঝাড়ু দিয়ে তাকে দৌড়িয়ে এলাকা ছাড়া করেছে। পরিশেষে এখন আবারও আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রকাশ্যে যখন ভোট চাইতে এসেছে তাকে প্রকাশ্যে সকলের সামনে জুতা পেটা করেছে। জুতা নিক্ষেপ করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটির চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। নির্বাচনের এতদিন আগে যদি এভাবে সংঘর্ষ চলতে থাকে, সারা বাংলাদেশে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। রক্তের হোলিকালা যেন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এই রক্তের হোলিকালা কতটুকু গড়াবে এবং আগামী নির্বাচন পর্যন্ত কি পরিস্থিতি ঠিক থাকবে কিনা, এটার মধ্যে কিন্তু সন্দেহ প্রকাশ হয়ে গিয়েছে। ইতিমধ্যে 7 তারিখ নির্বাচন হবে না বলে ঘোষণা করা হয়েছে এবং কি সেই 7 তারিখ নির্বাচন হওয়ার মতো পরিস্থিতিও নাও বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। এই সকল বিষয়গুলো নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।